নমস্কার বন্ধুরা, শ্রাবণী উইথ ফ্যামিলি চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটা বিশেষ দিন আমার জীবনে। আমি আজকের একটা বিশেষ কাজের জন্য একটা জায়গায় যাব। কোনো আউটিং নয় এটা, বা কোনো বেড়াতে বা ঘুরতে যাচ্ছি না, এটা আমার কর্মজীবনেরই একটা অংশ বলতে পারেন। আজকের এসএসডিসি নামক একটি সংস্থা আছে। এটা একটা আই ফাউন্ডেশন, শুধু আই ফাউন্ডেশন নয়, অলসো এ এনজিও। আর এই এনজিওর আমি ভিএলসিপিসি কমিটির একজন কনভেনার। সেই পোস্টের কারণেই আমাকে এই এসএসডিসি থেকে ইনভিটেশন করা হয়েছে। একটা স্টেট লেভেলের মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে, আর কিছু অফিসার্সরা আসবেন, সেখানে গিয়ে আমাদেরকে তাদের সঙ্গে মিটিং করতে হবে। আর মিটিংয়ের বিষয়বস্তুটা খুবই ভয়াবহ একটা জিনিস, যেটা আমাদের সমাজের বুকে একটা ব্যাধি বলা যায়। যাই হোক, কথা বলতে বলতে আমি স্টেশনে নেমে গিয়েছি, ট্রেন ধরে চলে এসেছি আমার ডেস্টিনেশনে যাবার উদ্দেশ্যে। এবার আমি হেঁটে চলে যাচ্ছি স্ট্যান্ডের দিকে। ওখানে গিয়ে গাড়ি ধরে আমি আমার মূল গন্তব্য এসএসডিসির অফিসে পৌঁছে যাব। বলে রাখি একটা বিষয় আপনাদের, যে ব্যাধির কথা বলছিলাম, হিউম্যান অ্যান্ড চাইল্ড ট্রাফিকিংটা এখন আমাদের সমাজের একটা গভীর ক্ষত বা ব্যাধি বলা যেতে পারে। আর দিনে দিনে এটা কমার বদলে ক্রমশ বাড়তে চলেছে। তাই এইগুলোকে নিয়ন্ত্রণ করা আমার বা আপনার মতো দু একজনের পক্ষে সম্ভব নয়। তাই গভর্নমেন্ট এই ব্যাধিগুলোকে নির্মূল করবার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বড় পদক্ষেপ নিয়েছে। কিন্তু যেহেতু গভর্নমেন্টের লোকবল কম, তাই উনি বিভিন্ন রকম এনজিও সংস্থাকে বিভিন্ন জেলায় ছড়িয়ে দিয়েছেন, এবং সেই জেলাগুলিতে অবস্থিত এনজিওগুলোর সঙ্গে গভর্নমেন্ট ট্রাই আপ করে বিভিন্ন রকম প্রজেক্টের মাধ্যমে এই হিউম্যান অ্যান্ড চাইল্ড ট্রাফিকিংকে বন্ধ করবার চেষ্টা করছেন। আর সেই রকমই একটি স্তর হচ্ছে ভিএলসিপিসি। সেই লেভেলের কনভেনার পোস্টে আমি হোল্ড করছি। যাই হোক, আমারও একটা দায়িত্ব থাকে মানুষের মধ্যে মনিটরিং করা। কোনো বাচ্চা বা কোনো মহিলা বা কোনো পুরুষ কেউ যদি সমস্যায় থাকে বা ট্রাফিকিংয়ের শিকার হচ্ছে, আমি কোনোভাবে যদি আঁচ পাই, তাহলে আমি সঙ্গে সঙ্গে সেই খবরটাকে গভর্নমেন্টের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং গভীর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি, যাতে সেই মানুষগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করা যায় এবং তাদের বিপদমুক্ত করা যায়। এইভাবে যতটা সম্ভব আমি গ্রাম লেভেলে এই কাজগুলো করতে থাকি। আমাদের ওপর স্তরে আরও যারা আছেন, তারা ব্লক লেভেলে বা আরও ঊর্ধ্বতন যারা আছেন, তারা পরপর স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করতে থাকেন, যাতে আমাদের সমাজ থেকে এই ট্রাফিকিং জিনিসটা চিরতরে মুক্ত হয়। কিন্তু কি জানেন তো, সমাজে কিছু জিনিস থাকে যেগুলোকে চিরতরে নির্মূল করা সম্ভব নয়। তবু চেষ্টা করা যাক, যতটা করা যায়। কারণ আমার আপনার সকলের ঘরেই মা, বোন, শিশু, বাবা, ভাই সবাই আছে, তাই ক্ষতি মানে সবার ক্ষতি। যাই হোক, অবশেষে আমি পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশন এসএসডিসির গেটে। এবার আমি আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাব। ভিতরের রাস্তাটা ধরে গেলে বেশ খানিকটা যাবার পরেই আমাদের মিটিংয়ের হলটা। সেখানে আস্তে আস্তে আমরা গিয়ে দেখব মিটিংয়ের জন্য কী ব্যবস্থা করা হয়েছে, এবং সবাই এসে গেলেই আমাদের মিটিংটা শুরু হওয়ার কথা আছে 11টা থেকে। দেখি কতটা কী হয়। এক্ষেত্রে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলি। যদি আপনাদের চোখের সামনে কখনো কোনো এরকম ধরনের ট্রাফিকিংয়ের শিকার হতে কাউকে দেখেন বা সমস্যাগ্রস্ত কাউকে দেখেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে কোনো ভিডিওতে। আমি সঙ্গে সঙ্গে সেই বিষয়ে স্টেপ নেবার চেষ্টা করব গভর্নমেন্টের সহায়তায়। এটাই আমাদের মিটিং ভেন্যু, এই রুমেই আমাদের মিটিং হবে। আমি এসে গিয়েছি। এখন দেখুন, এই হলটা এখন খালি দেখছেন, কিছুক্ষণের মধ্যেই এটা ভর্তি হয়ে যাবে। আস্তে আস্তে এক এক করে আমাদের স্টাফেরা আসা শুরু করে দিয়েছেন। এই খালি হলটা একটুকুনির মধ্যেই পূরণ হয়ে যাবে এবং মিটিংও শুরু হয়ে যাবে। আর মিটিংয়ের বিষয়বস্তুতে আপনাদের কাছে বললাম যে কী পদক্ষেপ নেওয়া যায় এবং গভর্নমেন্ট কী পদক্ষেপ নিয়েছে সেগুলোকে কার্যকরী করার জন্যে আমরা এই মিটিংয়ে একত্রিত হয়েছি। আমাদের এসএসডিসির কিছু স্টাফ রয়েছেন, ওই যে দাদা ওখানে কথা বলছেন দাঁড়িয়ে, ওই দাদা আমাদের এই সাউথ 24 পরগনা জেলার একজন আধিকারিক। এই এসএসডিসির আন্ডারে উনি এই হিউম্যান অ্যান্ড যে ট্রাফিকিংটা হচ্ছে সে বিষয়টা উনি দেখাশোনা করেন। আর এই অনেক অফিসার্সরা এসছেন, এই দিদিরা ম্যাডামরা এসছেন, এরা সব এই লেভেলেই কাজ করে থাকেন। এনারাও আমাদের সঙ্গে খুব সহজ সাবলীল ভাষায় পুরো বিষয়টাকে নিয়ে ডিসকাস করলেন এবং কী করা যায় না করা যায় সেই পদক্ষেপও নিল। এবার আমরা চলে এসেছি একটু ক্যান্টিনে লাঞ্চ করতে। আফটার মিটিং আমাদের একটা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট ছিল। লাঞ্চ কমপ্লিট করে আমরা তাড়াতাড়ি করে ট্রেন ধরবার উদ্দেশ্যে আবার স্টেশনে পৌঁছে গেলাম। এই লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকেই আমি ট্রেন ধরে এবার আস্তে আস্তে আমি বাড়ির দিকে রওনা দেবো।
প্রায় বিকেল হয়ে গিয়েছে, সন্ধেও হয়ে আসছে প্রায়। আস্তে আস্তে আমরা স্টেশনে গেলাম, ট্রেন একটু বাকি ছিল। ট্রেন থেকে নেমে পড়লাম আমি, নেমে এবারে স্ট্যান্ডের দিকে হেঁটে এসে আস্তে আস্তে গাড়ি ধরলাম। গাড়ি ধরে এবার আমি বাড়ির দিকে আস্তে আস্তে চলতে থাকলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের এই পর্যন্ত, এখানেই শেষ করছি। আবার পরে দেখা হবে। নমস্কার। আবারও বলছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সর্বোপরি সচেতন থাকবেন।